সুপ্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর উপরে ভাসমান সেতু নির্মাণের কাজ চলছে। এই ভাসমান সেতুটি নির্মাণ করছেন এলাকাবাসী। তবে এই সেতু নির্মাণে নেতৃত্ব দিচ্ছেন পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একজন ডাক্তার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাউড়া ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার শামসুল আলম। তার নেতৃত্বেই এই কাজটি হচ্ছে। জানা গেছে তিনি একজন জনহিতৈষী মানুষ, জনহিতকর কাজকর্মে তার জুড়ি মেলা ভার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কোথায়? 3 নম্বর ওয়ার্ড জমগ্রাম। 3 নম্বর ওয়ার্ড জমগ্রাম। আপনি কি প্রতিদিনই এই বাউড়া বাজারে এই নদী পার হয়ে যাতায়াত করেন? আমি এদিকে তো সবসময় পার হই। আমি কর্ম করি, খাই চায়ের দোকানে। চায়ের দোকানে আপনি কর্ম করে খান? জি। তো এই যে আপনি যে নদীটা প্রতিদিনে পারাপার হন, সেখানে একটা সেতু নির্মাণ করা হচ্ছে। জি। কে এই সেতুটা নির্মাণ করছে? শামসুল ডাক্তার। শামসুল ডাক্তার কি করেন? শামসুল ডাক্তার মনে ডাক্তারি কাজ করে। এম্মা মনে করো এই যে জনগণের সান্ত্বনার জন্য ব্রিজ দিতেছি। বিএনপির রাজনীতি করেন। তো এই সেতুটা নির্মাণ হলে কি উপকার হবে আপনাদের? জনগণের জন্য উপকার। যেমন? জনগণের জন্য যেমন মনে কর উপকার, পার হইতে খুব আমাদের কষ্ট। আচ্ছা, এই জন্য আমরা গুলো আবেদন করছি, বলে আমাদের এখানে ব্রিজ দিতে হবে। হ্যাঁ, এই জন্য সে দিল। ভাসমান এই সেতুটি পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর মৌজার সাথে জমগ্রাম মৌজার ও একই সাথে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন, বড়খাতা ইউনিয়ন ও সানিয়াজান ইউনিয়নের 25 থেকে 30 হাজার মানুষের মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়াও বড়খাতা ইউনিয়ন, ফকিরপাড়া ইউনিয়ন, সানিয়াজান ইউনিয়ন ও জমগ্রাম মৌজা থেকে যে শিক্ষার্থীরা বাউড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য আসেন, তাদের যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ করবে। এতে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে, এমনটি আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই যে নদীটি আপনারা দেখছেন, এটি সানিয়াজান নদী। এই নদীতে প্রতিবারে একটি করে বাঁশের পাটাতনের শাঁখো দেওয়া হতো, কিন্তু বর্ষা মৌসুমে এই জলের তোপে এই বাঁশের পাটাতনের শাঁখোটি ভেঙে যেত, নষ্ট হয়ে যেত। ফলে মানুষজন বর্ষা মৌসুমে আর এই শাঁখোটি ব্যবহার করতে পারত না। তো শাঁখোটিকে সারা বছর ব্যবহার করার চিন্তা মাথায় রেখেই এই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ডাক্তার শামসুল আলম এই সিদ্ধান্তটি গ্রহণ করেন যে এখানে একটি ভাসমান সেতু নির্মাণ করা হবে, যেটা খরা মৌসুমে ও বর্ষা মৌসুমে দুই মৌসুমেই যেন ব্যবহার করা যায় এবং এর স্থায়িত্ব যেন দীর্ঘ হয়, এই চিন্তা মাথায় রেখেই তিনি স্থানীয় যে অধিবাসীরা আছেন তাদের সহযোগিতায় এবং আমি যতটুকু জানতে পেরেছি যে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় সেতুটি নির্মাণ হতে যাচ্ছে। যে এই সেতুটি নির্মাণ করছেন, এই ভাসমান সেতুটি, এটি অর্থায়ন কারা করছে, কার নেতৃত্বে হচ্ছে এটি? আসসালামু আলাইকুম। নেতৃত্বে হচ্ছে বাউড়া ইউনিয়ন সভাপতি এবং 3 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ। বাউড়া ইউনিয়নের সভাপতি কে? জাতীয়তাবাদী দল ডাক্তার শামসুল আলম। ডাক্তার শামসুল আলমের নেতৃত্বে এইখানে 3 নং ওয়ার্ডের সাধারণ মানুষ সহযোগিতা করছে, তাই না? আচ্ছা, এই সেতুটি নির্মিত হলে আপনাদের জনগণের কি সুবিধা হবে? চলাফেরা, স্কুলের ছাত্রছাত্রী এখানে স্কুল যাওয়া হয়েছে সুবিধা হবে, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, যে ভ্যান ভাড়া, স্কুল ভাড়া দেওয়া লাগে সেটা লাগবে না। আচ্ছা, সাধারণ ছাত্রছাত্রী স্কুলে, গার্ল স্কুল, হাই স্কুল, কলেজের ছাত্রী এরা স্কুলে যাবে, কলেজে যাবে, আসবে। আচ্ছা, কম খরচে সাধারণ জনগণের উপকার হবে। কম খরচে মানে এই সেতুটা দিয়ে পারাপার হতে পারবে, তাই না? তাতে ছাত্রছাত্রীরাই বেশি উপকার পাবে। উপকার হবে।
তারা তো আর নদী দিয়ে হাঁটতে পারে না, যদি কোম্পানি হলেও নদী দিয়ে হাঁটতে পারে, তারা তো জুতা পরে পায়জামা পরে তারা তো ভিজতে পারে না, আচ্ছা আচ্ছা, তারা তো হাঁটি যাইতে পারবে না। আচ্ছা। এই জন্য তাদের জন্য উপকার বেশি হবে, সাধারণ জনগণ উপকার হবে। এই সেতুটি নির্মিত হলে কার কার উপকার হবে? সর্বসাধারণ জনগণের উপকার হবে এবং স্কুল ছাত্র ছাত্রীদের এদের উপকার হবে। প্রত্যেক দিনই এক একটা ছাত্রছাত্রী 50-100 টাকা দেওয়া লাগে ভ্যান ভাড়া। তারা এখন এই যে উল্টো হলে এরা এদিকে হাঁটা পথে চলা ফিরে করতে পারলে এদের অন্তত একটা গৃহস্থ মাসে হয়তো 1,500-2,000 টাকা বাঁচিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা 3 নম্বর ওয়ার্ড জমগ্রামবাসী আমরা জাতীয়তাবাদী বিএমপি দল সভাপতি শামসুল আলমের নেতৃত্বে আমরা এই ব্রিজটা আমরা সকলে মিলিয়ে সম্মিলিতভাবে আমরা এটা নির্মাণ করার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছি। আচ্ছা, এই ব্রিজটা নির্মাণ করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? আনুমানিক 3-4 লক্ষ টাকা খরচ হতে পারে। এই টাকাটা কে দিচ্ছে? এই বিষয়টা আমি স্যার অবগত নাই। সাধারণ জনগণ সহযোগিতা করছে, তাদের কাছে বাস তোলা হয়েছে, টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে, মানে ড্রাম খরিদ করার জন্য। আচ্ছা। এবং সরকার থেকে কিছু টিওনো সাহেব নাকি সহযোগিতা করছে। এই সেতুটির বিশেষ বৈশিষ্ট্য হলো নদীতে পানি যত বাড়বে তত এর ড্রাম ও পাটাতনটি ভাসবে, আবার পানি কমে গেলে ড্রাম ও পাটাতনটি নিচে নেমে আসবে। সেতুটি নির্মিত হলে হাজারো মানুষের কষ্ট লাঘব হবে ও এখানকার সৌন্দর্য বৃদ্ধি পাবে।